রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও বিচারহীনতা সংস্কৃতি নিয়ে জাতিসংঘে প্রকাশিত তথ্য অনুসন্ধানের প্রতিবেদনের আলোকে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় উঠে আসে জুলাই মাসের বিক্ষোভে ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা ও গণতন্ত্রের সংকটের চিহ্ন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় গত 15-16 বছরে গণতন্ত্র ও মানুষের অধিকার ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক, সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকলের বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। আর 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 2024 সালের জুলাই পর্যন্ত যে অপরাধ সংঘটিত হয়েছে সেই ইতিহাস যেন হারিয়ে না যায়, এই আশা ব্যক্ত রাখেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। 15.5 বছর জাতির উপরে অত্যাচারের যে স্টিম রোলার চলেছে, এর দ্বারা অনেকেই ভিক্টিমাইজড হয়েছে। জুলাইটা ছিল তার শেষ পরিণতি। শুরুটা ছিল কার্যত 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি। মানবতা বিরোধী অপরাধে দেশে বিদেশে যারা জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান এনসিবি সদস্য সচিব আক্তার হোসেন। এখনো পর্যন্ত আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকে হয়তো দেশে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন, তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। জুলাই হত্যার স্মরণে এই অনুষ্ঠান বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার নতুন দ্বার উন্মোচন করেছে। জবাবদিহিতামূলক প্রশাসন ও স্বচ্ছ বিচার ব্যবস্থা ছাড়া সুষ্ঠু বিচার সম্ভব নয়, এই বার্তাই যেন উঠে এসেছে আলোচনার প্রতিটি পরতে। ইমপ্লিমেন্ট করার জন্য নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।